নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করছি সুজির ভাজা মিষ্টি। 1 থেকে 2 কাপ সুজি দিয়েই খুব ঝটপট কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। আর এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলে কিন্তু মিলিয়ে যায়। বানানো কিন্তু একদমই সোজা, যে কেউ মাত্র একবার দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাচ্ছি আজকের এই দুর্দান্ত মিষ্টির রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেখুন আমি 1 কাপ মতো সুজি নিয়েছি আর নিয়েছি হাফ চামচ মতো ঘি। একটা কড়াই খুব ভালো করে আমি গরম করে নিয়েছি আর তাতে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটাকে কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নিতে হবে। আর তারপরে কিন্তু তার মধ্যে যে সুজিটা রয়েছে 1 কাপ মতো সুজি, সেটা কিন্তু দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কাপ সুজি দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু সুজির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো এবার আমি সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজা যাবে না, যেন কালার পরিবর্তন না হয়। কালার যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু সুজির টেস্টটা ভালো আসবে না। সুজিটাকে কিন্তু 1 থেকে 2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এর কাঁচা যে গন্ধটা সেটা কিন্তু একদমই চলে গেছে। তো এই সময় আমি সুজিতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আর জলটা কিন্তু উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল মানে অল্প গরম, মানে খুব বেশি গরমও নয় ঠান্ডাও নয়, নাতিশীতোষ্ণ যে গরমটা আমরা বলি সেই গরম জল অ্যাড করে দিতে হবে। জল দেওয়ার পরে সুজিটা হালকা একটুখানি যদি দলা পেকে যায় কোনো অসুবিধা নেই, আপনারা দলাটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন হাতা বা খুন্তি বা যে কোনো চামচের সাহায্যে। তো এখানে কিন্তু আমি প্রায় 2 গ্লাস মতো জল অ্যাড করেছিলাম বড় গ্লাসের। জলের কোয়ান্টিটিটা প্রথমে একটু বলতে ভুলে গেছি, তো এখন আমি বলে দিলাম। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। এখানে কিন্তু চিনিটা খুব বেশি দেওয়া যাবে না, এখানে খুবই সামান্য অল্প একটু চিনি দিতে হবে চিনির যে ব্যালেন্সটা বা মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক আনার জন্য। আমরা কিন্তু এর পরেও অন্যভাবে মিষ্টি ব্যবহার করব, মানে চিনি ব্যবহার করব। তো যাই হোক, এখানে খুব বেশি চিনি কিন্তু দেওয়া যাবে না, 1/4 কাপের মতো চিনি কিন্তু এখানে দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সুজির জলটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে গেছে। তো এই সময় কিন্তু আমি এতে সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি। খুবই সামান্য একটুখানি নুন দিয়ে দিতে হবে, কারণ নুন ছাড়া কোনো কিছুই টেস্টটা কিন্তু একদম ঠিকঠাক আসে না। তো সেখানে সামান্য একটুখানি আমি নুন কিন্তু অ্যাড করে দিচ্ছি। ডো থেকে কিন্তু সম্পূর্ণ জল শুকিয়ে গেছে আর এটা কিন্তু বেশ সুন্দর একটু শক্ত শক্ত ভাব চলে এসছে। তো একদম রেডি হয়ে গেছে, আমি এবার ডোটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি সুজিটাকে একটা শেপ দেবো, তার জন্য আমি একটা হাতা নিয়ে নিয়েছি আর হাতার পেছনে কিন্তু একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু সাদা তেলও মাখিয়ে নিতে পারেন। এই তেল বা ঘিটা না মাখলে কিন্তু এটা সম্ভব না। এই যে চাপতে হবে, এইভাবে চাপা কিন্তু যাবে না, হাতে বা খুন্তিতে কিন্তু লেগে যাবে। সেই কারণে খুন্তি বা হাতা যাই হোক তেল মাখিয়ে তারপরে কিন্তু এই কাজটা করতে হবে। এটা আপাতত এরমই থাকুক, এখন খুবই গরম আছে, তো একটু ঠান্ডা হয়ে গেলে এটা একটু শক্ত হয়ে যাবে, তো শেপ দিতে কিন্তু সুবিধা হবে। তো আমরা একটু অন্য কাজ করে নিই। একটা বাটিতে আমি একটু জল নিয়ে নিয়েছি, বেশ 1 থেকে 1.5 গ্লাস মতো জল আমি কিন্তু নিয়েছি। আর এবার এটাকে একটুখানি ফুটিয়ে নেব। জলটা দেখুন একদম ফুটে উঠেছে। তো এই সময় আমি এতে অ্যাড করে দিচ্ছি পুরোপুরি 1 কাপ মতো চিনি। আমরা সুজির যে ডোটা বানিয়েছিলাম তখনও কিন্তু সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম, তো সেই বুঝে কিন্তু আপনারা এখানে চিনিটা অ্যাড করবেন। চিনিটাকে ভালো করে জলের মধ্যে আগে গুলে নিতে হবে। পুরোপুরি যখন চিনিটা জলে মিশে গেছে বা গুলে গেছে, তখন এতে আমরা অ্যাড করে দেব সামান্য পরিমাণ ফুড কালার। তবে এটা কিন্তু একদমই অপশনাল। আমি কিন্তু এখানে যাতে মিষ্টিটার কালারটা সুন্দর আসে সেই কারণে ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন, ন্যাচারাল যে কালারটা সেটাও কিন্তু আনতে পারেন। তো আমি ফুড কালার অ্যাড করছি, আপনারা চাইলে কিন্তু করতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। আমি 2টো এলাচ নিয়ে নিয়েছি আর সে দুটোকে কিন্তু খুব ভালো করে ফাটিয়ে দিয়েছি। ফাটিয়ে আমি তাতে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এতে যে চিনির শিরাটায় খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর মিষ্টিটা থেকেও কিন্তু দুর্দান্ত একটা বেশ এলাচি গন্ধ ছাড়বে। তো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো অবশ্যই আপনারা এলাচ এভাবে ফাটিয়ে দিয়ে দেবেন।
2 থেকে 3 মিনিট জাল দেওয়ার পরে এটা বেশ একটা চ্যাটচেটে ভাব চলে আসবে, একটা আঠেলো ভাব চলে আসবে। তো হাত দিয়ে একটু দেখে নেবেন। তারপরে কিন্তু এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আমার কিন্তু চিনি শিরা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। সুজিটা কিন্তু একদমই খুব সুন্দর করে শুকিয়ে গেছে, আর এই সময় এটাকে একটা শেপ দেওয়া যাবে। তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করতে হবে। ঠিক এইটুকু পাতলাই কিন্তু আপনারা করবেন, খুব বেশি মোটা করলে কিন্তু জিনিসটা ভালো তৈরি হবে না। তো এবার আমি এটাকে কেটে নিচ্ছি। কাটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছুরি। আপনারা চাইলে কিন্তু চামচে যে পেছনের লম্বা জায়গাটা থাকে সেটা দিয়েও কিন্তু কাটতে পারেন। তো এই কাটার আগে কিন্তু ছুরির গায়ে অবশ্যই একটুখানি তেল অথবা ঘি লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু গায়ে লেগে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ এবং সাইজ করতে পারেন। আমি একটু ছোট ছোট এবং চৌকো শেপে কেটে নিচ্ছি। আমি ঠিক এইটুকু সাইজে করে করেছি, আপনারা চাইলে থেকে বড়ও কিন্তু করে নিতে পারেন। এবার আমি কাটা যে সুজিটাকে সেটাকে কিন্তু একটু ছাড়িয়ে রাখবো, তাহলে কিন্তু আমার পরের স্টেপ করতে সুবিধা হয়। ঠিক এভাবে আমি সবগুলো সুজিকে ছাড়িয়ে রাখছি। একটা কড়াই এবার আমি গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, আর কড়াইতে তেল দেওয়ার আগে কড়াইটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো দেখুন আমার তেলটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু আমি কেটে রাখা সুজিগুলোকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে সুজিগুলো কিন্তু নিজে থেকেই তেলের উপরে ভেসে উঠবে। তো এই সময় আমি সুজিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এপিট এপিট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু লাগে না ভাজতে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে আছে। সুজিগুলো ভাজতে ভাজতে ঠিক এক সময় এরম কালার চলে আসবে। এত সুন্দর একটা কালার আসার কারণ হচ্ছে আমরা এতে চিনি ব্যবহার করেছি। চিনিটা যদিও আমরা ওই সময় ব্যবহার না করতাম ডোয়ের মধ্যে, তাহলে কিন্তু এত সুন্দর কালারটা আসতো না। তো অবশ্যই এই সময় একটুখানি চিনির ব্যবহার আপনারা করবেন। তো আমি নামিয়ে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি সব কটা মিষ্টি ভেজে নিচ্ছি, আর মোটামুটি আবার দুটো ব্যাচে কিন্তু মিষ্টিগুলো ভাজতে হয়েছে। তো এ ব্যাচের মিষ্টিগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো সমস্ত মিষ্টিগুলো এভাবে আগে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে আমরা একসাথে শিরার মধ্যে দেব। শিরার মধ্যে কিন্তু আগে পরে দিলে হবে না, সব কটাকে কিন্তু একসাথেই দিতে হবে। তো শিরাটা কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এই সময় কিন্তু শিরাটা একদম উষ্ণ গরম রয়েছে, খুব বেশি কিন্তু ঠান্ডা হয়ে পারেনি। তো এই পরিস্থিতিতে আমরা মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা যেন কোনোভাবেই কম বানানো না হয়, সমস্ত মিষ্টিগুলো যেন চিনির শিরার মধ্যে ডুবে থাকে, সেইভাবে কিন্তু শিরাটাকে বানাতে হবে। তো দেখুন আমার সব মিষ্টিগুলো কিন্তু শিরার মধ্যে ডুবে আছে, কারণ শিরাটা কিন্তু মিষ্টির মধ্যে সোপ হয়ে যাবে, টেনে নেবে। তো সেক্ষেত্রে কিন্তু চিনির শিরাটা কিন্তু কমে যাবে। তো সেই কারণে একটু বেশি করে কিন্তু চিনির শিরাটা বানানোর চেষ্টা করবেন। এভাবেই আমি রেখে দেবো প্রায় 1.5-2 ঘন্টা। প্রায় 1.5 ঘন্টা পরে আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন একদম চিনি শিরাটাকে কিন্তু টেনে নিয়েছে, আর মিষ্টিগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো আমার টিপসগুলো ফলো করে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, আর কমেন্ট সেকশনে এসে আমাকে জানান কেমন হলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে অন্য কোনো দিন। ততক্ষণে জন্য সকলে খুব ভালো থাকুন।